আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। গত পর্বে আমরা ডাটাবেজ কানেকশন করে দেখাচ্ছি যে কিভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করব। সেটা এভাবে করে আমরা দেখাইছি। আগের টিউটোরিয়ালটা দেখে নিবেন। এখন এই পর্বে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডাটাবেজের মধ্যে আমরা ডেটা কিভাবে কি করব, ইনসার্ট করব সেটা দেখব। তো এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, এই যে আমরা ইন্ডেক্সের মধ্যে যে আমরা এই যে এটা নিয়েছি, ইন্ডেক্সের মধ্যে যে আমরা এর অবজেক্ট তৈরি করে নিয়েছি এটার, সেটাকে কি করতে হবে, সেটা থেকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এটাকে যদি আমরা এটা নিই, নেওয়ার পর এখান থেকে এই ফাংশনটাকে আমরা কল করি, তাহলে কি হবে, এর মধ্যে আমরা যদি কোনো কিছু ইকো করি, এই যে এখানে যা আছে সেটা, এখানে যা করব সেটা এখানে দেখাবে, তাই না? একইভাবে এর মধ্যে আমরা জানি যে এর মধ্যে কিছু দিয়ে দিলে, প্যারামিটার দিয়ে দিলে সেটা কি করবে সেটা আমরা দেখতে পাবো। তো এর মধ্যে যদি আমরা ইনসার্টের জন্য যে কোয়েরিগুলো আছে সেগুলো করি, তাহলে কি হবে, ধরেন যে আমরা টেবিলের নাম দিয়ে দিলাম। এখানে যদি টেবিলের নাম দিই, আর এই যে এখানে আমরা কি নিতে পারি, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি। এখানে টেবিল নেম, টেবিল নেম নামে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তাহলে কি হবে, এর মধ্যে টেবিলের নামটা চলে আসবে। এখানে যা নাম দিব, এখানে যা নাম লিখবো সেটা চলে আসবে। তো আমাদের ডাটাবেজে কি নাম লেখা ছিল সেটা দেখে নিই। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে আমাদের কি আছে, আমাদের ডাটাবেজটা আছে। ওখানে গেলে পরে আমরা দেখতে পাবো যে আমাদের ডাটাবেজে কোন নামে টেবিল তৈরি করা আছে। তো এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে একটা স্টুডেন্ট নামে আমরা একটা টেবিল তৈরি করি, স্টুডেন্টস, আর 4টা কলাম নিলাম। এসটি আইডি মানে স্টুডেন্ট আইডি নিলাম, তারপরে এসটি নেম, স্টুডেন্ট নেম, এসটি হচ্ছে রোল, আর হচ্ছে এসটি ক্লাস, কোন ক্লাসে পড়ে। মোট কথা আমরা এটা একটা বোঝানোর জন্য দিলাম, আর এটা হবে ইন্টিজারই থাকবে। আর এটা লেন্থটা আমরা আমরা 5 করে দিলাম। আর এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিব। প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, একা একাই এগুলা বাড়বে। আর স্ট্রিম ভার্গার করে দিলাম 50, আর রোলটা ভার্গার করে দিই, যেহেতু এগুলো আমরা ক্যালকুলেট করব না, তাই ভার্গার করলেই হয়ে যাবে। আর ক্লাসটাকেও আমরা ভার্গার করে দিলাম, আমি একটু বেশি করেই রাখলাম। এটা করার পর যদি আমরা কি করব, সেভ যদি করি, তাহলে আমাদের টেবিলটা তৈরি হয়ে যাবে। তাহলে একটা টেবিল আমরা তৈরি করে ফেললাম স্টুডেন্ট নামে। তো এই যে টেবিলের নামটা আমরা কি করতে হবে, যদি এভাবে দেখতে চাই, তাহলে এই নামটা আমরা এখানে দেওয়ার সাথে সাথে কি হলো, এখানে চলে গেল, তাই না? তো আসলে এই টেবিলটা আছে, এ নামে কোনো টেবিল আছে কিনা ডাটাবেজে সেটা চেক করব আজকে আমরা। সেটা চেক করে দেখাবো যে টেবিল, ওই নামে কোনো টেবিল আছে কিনা সেটা চেক করে দেখাবো। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এক্সিস্ট, টেবিলটা আছে কিনা সেটা চেক করার জন্য আমরা দেখব। ওটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে এর মধ্যে যে নামটা দিব সেটা আমরা একটা ফাংশন তৈরি করি। সে ফাংশনটা কি হবে, প্রাইভেট হবে। এই ফাংশনটা কি করতে পারবে না সবাই, সবাই কি করতে পারবে না, সবাই অ্যাক্সেস করতে পারবে না, তাই এটা আমরা এই নামে নিতে পারি, ইফ টেবিল এক্সিস্ট। এই নামে আমরা একটা ফাংশন নিলাম, আপনি যে কোনো নামে ফাংশন নিতে পারবেন। তো এখানে কি করতে পারি, এই যে এখানে যে টেবিলটা আসবে, এর মধ্যে যে টেবিলটা আসবে সেটা এর মধ্যে দিয়ে দিব। আর সেটাকে আমরা এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল, মানে এই ভ্যারিয়েবলটা আমরা যদি এর মধ্যে দিয়ে দিই, এর মধ্যে যদি আমরা এই ভ্যারিয়েবলটা দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে এই টেবিল নেমটা এর মধ্যে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই টেবিল নেমটা
এর মধ্যে যাবে, আর এটাকে আমরা এখানে দিয়ে দিব। তাহলে কি হবে, এখানে দেওয়ার সাথে সাথে if table exist, আমরা এভাবেই করে কিন্তু এই ফাংশনটাকে আমরা ধরতে পারবো না ডাইরেক্ট, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করতে হবে, ডলার সাইন দেওয়ার পর দিস বলতে এই ক্লাসটা কি বোঝাচ্ছে যে এই নিজ ক্লাসের মধ্যে যে ফাংশনটা আছে সেটাকে এভাবে করে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা মানে নিলাম, এই ক্লাসটাকে নেওয়ার পর এই ক্লাসের মধ্যে টেবিল নামটা, এই যে টেবিল নামটা এখানে ছিল এই টেবিল নামটা আমরা এখানে দিয়ে দিলাম। এই তখন কি করলে, এই তখন এখানে পেয়ে, এখানে যা দেবো সেখানে, তখন কি করবে, এখানে যা দেবো সেটা এখানে পেয়ে যাবে। তখন এখান থেকে আমরা এখানে ইকো করে দিলাম। হুম তাহলে আমরা যদি এখন করি, দেখেন যে এটা স্টুডেন্ট নেমটা পাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে এখান থেকে কিন্তু আমরা স্টুডেন্ট নামটা পাচ্ছি, ঠিক আছে? ইকো করেছি না আমরা, দেখেন এখন যদি এটা করে দিই, চলে গেল, কমেন্ট করলেই চলে যাবে। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি যে এখানে যে ডাটাটা দিব সেটা এর ফাংশনের মধ্যে দিলাম, টেবিল নামটা তখন এখানে গেল, এখান থেকে তখন এখানে চলে গেল। এখন আমরা এই ফাংশনটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে বারবার কল করতে পারবো। হ্যাঁ, এভাবে করে যদি আমরা আপডেটের জন্য টেবিলটা আছে কিনা সেটা চেক করি, তাহলে কি করতে হবে, শুধু এইটুকু অংশ দিয়ে দিলেই হয়ে যাবে। মানে টেবিলের নামটা এখানে একটা প্যারামিটার নিতে হবে এবং এভাবে করে দিলেই সেটা চলে যাবে। আশা করি এগুলা অত অত মানে আপনাদের বোঝানোর দরকার নাই, কেননা আপনারা এগুলা বুঝেন, ফাংশন সম্বন্ধে বুঝতে পারছেন। আমি অত কিছু বিস্তারিত বলবো না, তারপরেও অনেক কিছু বিস্তারিত বলা হয়ে যাচ্ছে, তো আমি বিস্তারিত বলবো না। আপনারা এইটুকু কি করবেন, নিজে নিজে বোঝার চেষ্টা করেন। তো আমরা একটা এসকিউএল কমান্ড নিব। তো এখানে কি করব, এভাবে যে শো টেবিলটা শো করবে ফ্রম কোথা থেকে। এখন ডাটাবেজ যে আমাদের টেবিলটা শো করবে ফ্রম কোথা থেকে শো করবে, আর ডিবি নেম আছে না, এই যে ডিবি নেম, এই ডিবি নেম থেকেই মানে ডাটাবেজ নেম থেকেই টেবিলটাকে দেখাবে। তো এটা করার জন্য ওই ভেরিয়েবলটাকে ধরার জন্য আমরা দিস দেওয়ার পর ওটার নাম দিতে হবে, শুধু নাম দেওয়া লাগবে, ডলার দিলে কিন্তু হবে না। নাম দিলাম, দেওয়ার পর টেবিলটাকে শো করবে কোথা থেকে। এখন লাইক লাইক ব্যবহার করতে হবে। এখন টেবিলের নামটা দিয়ে দিতে হবে। তাহলে এই যে টেবিলটা নামটা পেয়েছি এখানে, এখানে দিয়ে দিলাম। তো এইটা ডবল কোটেশনের মধ্যে না, এটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে ইউজ করতে হবে, কারণ বাইরে কিন্তু আমরা ডবল কোটেশন ব্যবহার করেছি, তাই আমরা ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম। তো এটা যদি করি, তাহলে এই যে এটাকে আমরা যদি ইকো করি এখন, তাহলে দেখেন এই স্টুডেন্টস নেমটা কি হচ্ছে, চলে আসছে, তাই না? এটা কিন্তু আমরা এসকিউএল কমান্ডটা লিখলাম শুধু, এখন কিন্তু এখনো আমরা কিন্তু এটার কোয়েরি চালাইনি। এটার কোয়েরি চালার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে যে ডাটাবেজ কানেকশনটা হয়েছে এটাকে নিতে হবে। বলতে এই যে এর মধ্যে কিন্তু আমরা মাইএসকিউএল এর অবজেক্ট এর মধ্যে রেখে দিয়েছি, এই অবজেক্ট থেকে কিন্তু আমরা সবকিছু পাবো। তো এইটাকে ধরার জন্য আমরা কি করতে হবে, দিস ব্যবহার করতে হবে। তো এটাকে ডলার নিতে শুধু নাম নিতে হবে। এটা থেকেই কি আছে, কোয়েরি আছে। এখন যদি আমরা এটাকে দিই তাহলে এভাবে দেখতে পাবো। তো এটাকে যদি আমরা, এটা ইকো করে হবে না যেহেতু এটা অবজেক্ট দেখাবে। হুম তো এটাকে আমরা আর একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই। টেবিলটা আছে ডাটাবেজের মধ্যে কিনা সেটা চেক করার জন্য আমরা এটাই করলাম। এখানে আমরা প্রিন্ট আর যদি ব্যবহার করি, তো এটা এটা থেকে আমরা কি দিতে পারি, আরো কিছু প্রপার্টি আছে সেটা নিতে পারি। সেটা হচ্ছে নাম রোজ,
অন বুল, তো এইখানে একটা বুলিয়ান ভ্যালু আসবে, ঠিক আছে। 26 নম্বর লাইনে এখন এর মধ্যে ডাটা আছে কিনা সেটা বোঝার জন্য আবার আমি প্রিন্টারটা ব্যবহার করে দেখি। তার মানে হচ্ছে কি ডাটাবেজে সো টেবিল ফ্রম টেবিলস, টেবিলস আমরা ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে ডাটাবেজে টেবিল পাইনি এখনো, সেটা দেখেন এই টেবিলস ব্যবহার করতে হবে, তাহলে কি হয়ে যাবে, সে কোয়েরিটা রান করবে। একটা মাত্র টেবিল পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে টেবিলটা আমাদের কি করবে, সেটা দেখাই দিবে যে টেবিলটা পেয়েছে কি পায়নি। আর আরেকটা কাজ করতে হবে কি, যে আমাদের টেবিলটার মধ্যে মানে এইটাই যে টেবিলটা পেয়েছে, তারপরেও আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে নাম রোজ যেটা আছে ওটা দিয়ে চেক করতে হবে কয়টা নাম্বার, মানে এই যে টেবিলটা পেয়েছে তাই অন দেখাচ্ছে, হ্যাঁ। আর টেবিল যদি না পাই তাহলে কি দেখাতো, এখানে টেবিলের নামটা যদি আমরা চেঞ্জ করে দিই একটু, এই যে জিরো দেখাচ্ছে, ঠিক আছে, মানে টেবিল পাইনি, আর এখন অন দেখাচ্ছে। তো এরকম ভাবে আমরা কি করব, টেবিলটাকে চেক করে নিব যে টেবিল আছে কি নাই। তার সাথে সাথে আমরা কি করতে পারি, আরো কিছু কন্ডিশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি, এখানে আমরা নাম রোজের মাধ্যমে দেখলাম, যেহেতু এখন আমরা যেটা করব, এই যে টেবিল নাম রোজ আছে সেটাকে নিলাম সমান সমান, যদি অন হয় তার মানে হচ্ছে কি টেবিলটা আছে। আমি তো দেখালাম এখানে যে যদি থাকে তাহলে অন দেখাবে, আর না থাকলে জিরো হয়। টেবিলটা আছে তাহলে এটা দেখাবে, আর এলস যদি টেবিলটা না থাকে, হুম, তাহলে এটা দেখাবে, এলসে যাবে। তাহলে এখন তার মানে কি, এটাকে ট্রু করে দেব। ট্রু মানে কি বুঝাবে, ট্রু মানে বুঝাবে হচ্ছে টেবিলটা মধ্যে অন ভ্যালু আছে সেটা বুঝাবে, হ্যাঁ। এখন কিভাবে বুঝবো সেটা, এখানে আমরা যদি এটাকে ইকো করি তাহলে দেখব যে আরেকটা বিষয় হচ্ছে কি, ট্রু আর ফলস এর বিষয়টা আপনাদের জানাই। সেটা হচ্ছে আমরা যদি এইটুকু অংশকে আমরা যদি কমেন্ট করে দিলাম আর এটাকে ইকো করলাম, আর এখানে ট্রু ব্যবহার করলাম, তার মানে কি আছে, এখানে ওয়ান আছে বুঝাবে, হ্যাঁ। আর এখানে যদি আমরা ফলস ব্যবহার করি তার মানে কি আছে, কিছুই নাই, জিরো আছে, হুম, এটা বুঝাবে। তো এইটুকু এই অংশটুকুই হচ্ছে, মানে এইটা এখানে যে আমরা ট্রু করে দিলাম তার মানে হচ্ছে এর মধ্যে কি আছে, এই ফাংশনটার মধ্যে কিছু না কিছু ভ্যালু আছে, তাই। হুম। আর আর যদি এলস, যদি কিছুই না থাকে তাহলে কি বুঝাবে, এখানে আমরা একটা রিটার্ন ফলস করে দিব, রিটার্ন ফলস করে দিব। আর আমরা একটা মেসেজ নামে যে অ্যারে নিয়েছিলাম এর মধ্যে কি করব, এই অ্যারে পুশ এর মাধ্যমে এই যে মেসেজটাকে নিলাম, ধরলাম, ধরার পর এই যে আমাদের টেবিল নেমটা আছে সেটা দিয়ে দিলাম, এবং এখানে বলে দেব যে ডাজেন্ট এক্সিস্ট ইন দিস ডাটাবেজ, এখানে টেবিলের নামটা চলে আসবে, আর বলে দেব যে এই ডাটাবেজের মধ্যে টেবিলটা নাই। তো দেখেন এখন কিছুই দেখতে পাচ্ছি না। তো এখন কি করব, এই যে এইটাকে, এই মেসেজটা আছে না, এই মেসেজটাকে আমরা যদি দেখাতে চাই তাহলে কি, গেট মেসেজ নামে আমরা একটা কি করতে পারি, একটা গেট মেসেজ নামে আমরা একটা প্রাইভেট, প্রাইভেট না, এটা পাবলিক ফাংশন ব্যবহার করতে পারি, পাবলিক ফাংশন নিলাম, এবং এখানে আমরা কি করব, এই যে এটা আছে না সেটাকে প্রিন্ট করে দিব। তো ওই মেসেজটাকে ধরি, ধরার পর তাহলে কি হলো, এর ভিতরে যতগুলা মেসেজ আছে সবগুলাই আমরা কি করব, পেয়ে গেলাম ভ্যালুস। তাহলে কি হচ্ছে, আমরা এটাকে পেয়ে যাচ্ছি এখানে, আর এখান থেকে যে ভ্যালুগুলো পাবো সেগুলো কি করব, এটাকে রিটার্ন করে দিব। আর এই যে এর এটা কি, এটা হচ্ছে একটা অ্যারে না, তো এই অ্যারেটাকে আমরা এর মধ্যে রেখে দিয়েছি। এখন এই অ্যারেটাকে কি করে দিব, আমরা ফাঁকা করে দিব। এটাকে ফাঁকা করব না, আমরা এটাকে এই যে আমাদের অ্যারেটা আছে এখানে, এটা কি করে দেব,
ফাঁকা করে দিব। তাহলে এর মধ্যে কি হবে না, এর মধ্যে আর কোনো ভ্যালু নাই সেটা বোঝাবে। তো আমরা এটা পরে দেখছি, আগে এই যে মেসেজটুকু আমরা নিয়েছি না, সেটাকে প্রিন্ট করব কিভাবে। এই যে এইটাকে যদি ধরি, শুধু এটাকে কল করলে কি হবে, গেট মেসেজকে এই অবজেক্ট তৈরি করলাম ক্লাসের, করার পর গেট মেসেজ ফাংশনটা কল করলেই কি হয়ে যাবে, চলে আসার কথা ছিল কিন্তু আসলো না। তার কারণ হচ্ছে কি, এখানে কোনো কিছু নাই, মানে ভুল নাই, মানে এই যে মেসেজটা এর মধ্যে কোনো স্টোর হয় নাই, তাই মেসেজটা আসেনি। আমরা যদি এখন কোনো কিছু ভুল করি, গেট মেসেজ, হ্যাঁ, তো রিটার্নটাকে আমরা পরে রিটার্ন করি, এখানে আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে আমরা এখানে কি করিনি, ইকো করিনি, তাই এটা দেখতে পাই না। এটা যেহেতু অ্যারে একটা, সেহেতু আমরা এখানে কি করব, এটাকে আমরা প্রিন্ট করে দেখাবো এইভাবে, প্রিন্টারের মাধ্যমে আমরা এটা দেখাবো। তো এখানে দেখেন, এই যে আমাদের 1 নাম্বার 0 নাম্বার ইন্ডেক্সে এটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে এখানে দিলেও সমস্যা নাই, এখান থেকেও আমরা দেখতে পাবো। তো এই যে এখানে যদি আমরা ইন্ডেক্স নাম্বারটা আমরা উল্লেখ করে দিই, তাহলে কি হবে, সরাসরি এটা দেখতে পাবো। তো এটা বিষয় না, এটা এগুলো বুঝেন আপনারা, কিভাবে আপনারা অ্যারে থেকে প্রিন্ট করবেন সেটা বুঝেন। তো যেহেতু আমরা এখানে কি করলাম, এটা এইরকম ভাবে মেসেজ দিয়ে দিলাম, একইভাবে যদি আমরা এখানে সাকসেস মেসেজটা দিয়ে দিলাম, যদি দিতাম যে এখানে যদি টেবিলটা যদি পেয়ে যায়, তাহলে কি হবে, একটা সাকসেস মেসেজ দিবে যে হ্যাঁ, স্টুডেন্টস এক্সিস্টস, স্টুডেন্টস টেবিল এক্সিস্ট ইন দিস ডাটাবেস। হ্যাঁ, এখানে টেবিল ব্যবহার করতে পারি, আমরা এভাবে করে ব্যবহার করতে পারবো। তো আপনাদের দেখালাম যে কিভাবে আমরা কি করলাম, এটাকে মেসেজটাকে দেখালাম। তো এটাকে যদি আমরা কি করি, এই যে দেখেন এরকম ভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাকে কি করব, অ্যারেটাকে আবার পুনরায় ফাঁকা করে দিব এভাবে। তো আশা করি আপনারা এটুকু অংশ ভালো করে বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। এরপরে আমরা কি করব, সিলেক্ট মানে ইনসার্ট মেথড নিয়ে কাজ করে দেখাবো।